নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের পনির ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব কম সময়েই তোমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে, আর এভাবে বানালে খেতে একদম অসাধারণ হয়। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পনিরকে এরকম সাইজ করে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারো। এবার পনির ভাপা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। সেজন্য 2 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ চারমগজ, 6 থেকে 7টি কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোর মধ্যে সামান্য জল দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভিজিয়ে রাখবো। এরপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট সামান্য নাড়াচাড়া করার পর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে রাখবো। এবার ভাপা তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। জলটা গরম হতে থাকুক, ততক্ষণে এদিকে আমি যেই পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা আমি টিফিন বক্সে ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ, সামান্য পরিমাণ চিনি ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও হাফ চামচ পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দেব। এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে কড়াইতে বসিয়ে দেব। এবার কড়াইতে আরেকটু পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পনির ভাপা রেসিপি। খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি তোমাদের সবার খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।